সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হলো বাংলাদেশটাকে দুটা রাষ্ট্রে বিভাজন করেছে সে বিষয়ে একটু আলোচনা করছি। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর 8ই আগস্ট শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 13 বিশিষ্ট উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ করা হয়েছে প্রথমে, পরে আরও 4 জন, পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হয়েছে। এর পরপরই আপনারা দেখেছেন সারা বাংলাদেশের যত সিটি কর্পোরেশনের মেয়র এবং উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং জেলা পরিষদ সব কিছু স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে বাতিল করে দিয়েছেন। সেখানে চট্টগ্রামের একজন মেয়র প্রার্থী ছিলেন, যিনি জনাব শাহাদাত হোসেন, ধানের শীষের অর্থাৎ বিএনপির। তিনি ভোট পেয়েছিলেন 56,000। আর যিনি বিজয়ী হয়েছেন রেজাউল করিম, তিনি ভোট পেয়েছিলেন 2,28,000, কত জানি আর কি, 2 লক্ষ ওভার। সেই ভোট পেয়ে রেজাউল করিম বিগত 3 বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করছেন। আর এই শাহাদাত হোসেন একটা মামলা করেছেন ভোটের কারচুপির ব্যাপারে। সেজন্য তিনি এই মামলার পরিপ্রেক্ষিতে তিনি নবনির্বাচিত মেয়র হয়েছেন এবং সেখানে মেয়র হয়ে এই যে এই চট্টগ্রামের যত হাঙ্গামা দাঙ্গামা, এটার মূল কারণটা আপনাদের আগে বুঝতে হবে। এখানে এটাও একটা ইস্যু। দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আর চট্টলায়ের দেশের নতুন রাষ্ট্র চট্টলা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এখন শাহাদাত হোসেন। এমনটাই বলা যায়, কারণ হচ্ছে একটা রাষ্ট্রের সারা বাংলাদেশের কোথাও কোনো মেয়র নেই, কোনো উপজেলা চেয়ারম্যান নেই, ভাইস চেয়ারম্যান নেই, কেউ নেই। সেখানে তো একটা সিটিতে মেয়র, হ্যাঁ, পৌরসভা সবকিছু থাকার কথা না। যেই সিটিটার দায়িত্ব নিয়েছিলেন প্রশাসন, সেই প্রশাসনকে বাতিল করে আবার শাহাদাত হোসেন মেয়র হিসেবে দেশ পরিচালনা করতেছেন, তাহলে বুঝতে হবে এটা একটা আলাদা রাষ্ট্রে রূপান্তর করা হয়েছে। ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহাদাত হোসেন, আর বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বাধীন 1971-এর বাংলাদেশ নয়, নতুন দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তাদের শুভাকাঙ্ক্ষীরা, উগ্রপন্থীরা এই এই নতুন দেশের অরাজকতা করছে, আর চট্টলা দেশের রাষ্ট্রের অরাজকতা করছেন তিনি অর্থ যেখানে যা আছে সব কিছু। কারণ হচ্ছে টোটাল চট্টগ্রাম বিভাগটা তার দায়িত্বে এখন, অর্থাৎ বিএনপি এই চট্টগ্রামটার দায়িত্ব নিয়েছেন, আর নতুন দেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই বোঝানো যাচ্ছে। আর এই বিশৃঙ্খলার যত সমস্যা হচ্ছে এই ভাগাভাগির কারণে। আর বাংলাদেশের প্রশাসনিক দায়িত্বগুলো নিয়েছেন হলো এই জাতীয় 4 নেতা সার্জিস আলম সাহেব, হাসনাত আবদুল্লাহ সাহেব, আর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সাহেব, আর নাহিদ ইসলাম সাহেব। আর এদের প্রধান হলো জনাব মাহফুজুর আলম আবদুল্লাহ, তিনি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কোন দেশে বাস করতেছেন, কাদের কথায় বাস করতেছেন। তারা যেভাবে চালাবে সেভাবেই আপনাদের আমাদের চলতে হবে। তারা গুম করলে গুম হতে হবে, হত্যা করলে হত্যা হতে হবে,
রাহাজানি করলে রাহাজানি হতে হবে, নৈরাজ্য করলে নৈরাজ্য হতে হবে, মানে তারা যা বলবে সেটাই হবে। এটার নাম বাংলাদেশ। বিশ্বের ইতিহাসে কোথাও দেখেছেন কিনা আমার জানা নেই যে একজন হাইকোর্ট অর্থাৎ প্রতিটা রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারক এজলাসে থাকা অবস্থায় ডিম ছুঁড়েছে। পৃথিবীর ইতিহাস বিরল। আপনারা দেখেছেন একটা বিবৃতি দিয়েছে, এটা হলো সাময়িক, মানে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার বিবৃতি দিয়েছে, কার্যক্রম বাস্তবায়ন হবে মোটেই নয়। যাই হোক, এই হলো বাংলাদেশ, এই হলো দেশের অবস্থা। দেশের কোনো মানুষের বাক স্বাধীনতা নেই। এখন বলতে পারেন তাহলে বাক স্বাধীনতা কার আছে? বাক স্বাধীনতা আছে যারা ওই দলের ওই শুভাকাঙ্ক্ষীর লোক, তাদের বাক স্বাধীনতা আছে। একটাবারও বুঝতে পারতেছেন বাংলাদেশের স্বাধীনতার পর সর্ববৃহৎ এবং সবচেয়ে এক নম্বরে ইংরেজির পত্রিকাগুলোর মধ্যে এক নম্বরে ডেইলি স্টার, বাংলা পত্রিকার মধ্যে এক নম্বরে প্রথম আলো পত্রিকা। তাদেরকে নিউজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বয়কট করা হচ্ছে, তাদের অফিসের সামনে অফিস ভাঙচুর করা হচ্ছে, অফিসের সামনে গরু জবাই করা হচ্ছে। পৃথিবীর সকল রাষ্ট্র এগুলো দেখতেছে। যাই হোক, আমরা এই বৈষম্য চেয়েছিলাম না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম যাতে বৈষম্যতা দূর হবে। আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম যাতে কোটা সংস্কার দূর হবে। কোথায় কোটা সংস্কার দূর হলো? বিএনপির কোঠায় চট্টলা দেশের মেয়র হলেন সাদাত হোসেন, আর জামাতের কোঠায় প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আর সমন্বয়কারীর কোঠায় উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। তাহলে কোঠাটা কোথায় শেষ হলো? বৈষম্য কোথায় শেষ হলো? হলো না। যাই হোক, আমরা এখনো সময় আছে। আমরা প্রতিহিংসা ছেড়ে দিয়ে এই প্রধান উপদেষ্টাকে পরিবর্তন করে বাংলাদেশের খ্যাতি সম্পন্ন রাজনীতিবিদ, পলিটিক্যাল এবং দেশ পরিচালনায় যোগ্য জনাব ফজলুর রহমানকে যদি প্রধান উপদেষ্টা করা হয় তাহলে হয়তো বা দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমি আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা শেয়ার করবেন বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।